শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা বিশ্বাস করি। বর্তমান শিক্ষকরা কিন্তু একটা আন্দোলনে নেমেছে, আমরা সবাই জানি। তো আমরা যখন পড়াশোনা করেছি, আহ, শিক্ষকরা আমাদেরকে গাধা বলতেন। এখন ছেলে মেয়েদেরকে কি বলে আসলে আমরা জানি না। তবে শিক্ষকদের কাছে আমার একটাই অনুরোধ বা একটা প্রশ্ন রয়েছে। আহ, আমরা সকলেই জানি বর্তমানে একটা অন্তর্বর্তী সরকার রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কি বা করতে পারে স্যার? আপনারা শিক্ষক, আপনারা গুরুজন, আপনাদের মাধ্যমে আমরা আজকে কিছু শিখতে পেরেছি। তো সেই শিক্ষকের কাছে আমার একটাই প্রশ্ন, স্যার আপনারা আন্দোলনে নেমেছেন, আন্দোলনে নেমেছেন স্যার, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কি দিতে পারবে বলেন? যখন স্থায়ী সরকার ছিল তখন কোথায় ছিলেন আপনারা? কেন তখন আন্দোলন করেননি? এত এত আন্দোলন, 5 তারিখের পরে যে এত আন্দোলন হয়েছে, অন্তর্বর্তী সরকার নিজেই আতঙ্কিত, কি করবে, কোথায় যাবে, এটা ভেবে কিন্তু তারা হতভম্ব। কিন্তু শিক্ষকদের সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা খুবই দুঃখজনক, এটা অনাকাঙ্ক্ষিত, এটা কখনোই একটা নিন্দনীয় কাজ, এটা কখনো আশা করিনি। তবে শিক্ষকদেরও একটু বুঝতে হবে স্যার, এটা সম্পূর্ণ একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কি বা পাবেন তাদের কাছ থেকে? আসুন, ধৈর্য ধরুন, অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু আশা করি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে।